হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমার এই চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। আগের দিন বা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে তোমাদের ক্লাস 11-এর যে সমস্ত স্টুডেন্টরা আছো, ফিজিক্স আছে যাদের সাবজেক্টে, তাদের ক্লাস 11-এর যে চ্যাপ্টারটা আছে ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার 1D মোশন, সেই 1D মোশনে যে গুরুত্বপূর্ণ যে সমীকরণগুলো অর্থাৎ রেক্টিলিনিয়ার মোশন বা সরলরৈখিক গতির ক্ষেত্রে যে গতীয় সমীকরণগুলো আছে, সেই সমীকরণগুলো কোথায় কোনটা ইউজ হয়, কোন সমীকরণটা কোন জায়গায় ইউজ হয়, কোন ক্ষেত্রে কোন সমীকরণটা ইউজ হয়, সেইটার ওপরে একটা থিওরিটিক্যাল আইডিয়া দিয়েছিলাম। এবং বেসিক দুটো প্রশ্ন, যে টি ইকুয়াল টু জিরো সময় আমরা কোনটাকে বলবো, এবং টি সময় আর টি তম সময় এই দুটো কি একই না আলাদা, বা তার পিছনে অ্যাকচুয়ালি সায়েন্টিফিক লজিকটা কি, এই বিষয়টা এর আগের ভিডিওতে আমি তুলে ধরেছি। আজকের এই ভিডিওতে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে চারটে ইকুয়েশান, এই চারটে ইকুয়েশানের উপরে কিছু আমরা নিউমেরিক্যাল প্রবলেম করব, ম্যাথামেটিক্যাল কিছু নিউমেরিক্যাল প্রবলেম। সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলোর মধ্যে তোমরা বুঝতে পারবে যে কোন সমীকরণটা কোথায় ইউজ করা হচ্ছে এবং ফিজিক্সের অঙ্ক কীভাবে করা হয় বা করতে হয়, তার স্ট্যান্ডার্ড ওয়েটা কী। আমি তোমাদের বারবার বলে আসছি একটা কথা, যে ফিজিক্সের অঙ্ক যদি তোমরা প্রপারলি এবং স্টেপ বাই স্টেপ যেভাবে করার নিয়ম সেইভাবে যদি করো, এবং যদি তোমরা সেই অঙ্কটাকে নিয়ে ভাবনা চিন্তা করো, তাহলে একটা অঙ্ক থেকে তুমি আরও অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তো সেগুলো থিওরিটিক্যাল বিভিন্ন যে প্রবলেমগুলো হয় সেগুলোতেও যেমন প্রযোজ্য, নিউমেরিক্যাল প্রবলেমের ক্ষেত্রেও প্রযোজ্য। নিউমেরিক্যাল প্রবলেমে অতটা হয়তো খাটে না, বাট যে থিওরিটিক্যাল প্রবলেম বা প্রমাণ জাতীয় যে সমস্ত অঙ্কগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে সেইটার উপরে একটা নতুন অন্য ভিডিও, একটা ডিফারেন্ট একটা ভিডিও আসবে এই চ্যাপ্টারের উপরে, যে কিছু প্রমাণ বেসিক প্রবলেম থাকবে, তারপর কিছু গ্রাফিক্যাল প্রবলেম থাকবে, সেইগুলোর ওপরেও কিছু ভিডিও আমি আনার চেষ্টা করব। তো আজকে যেটা করেছি সেটা হচ্ছে যে তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম, অর্থাৎ তোমাদের একটা সংখ্যা কিছু দিয়ে দেবে, যেমন ধরো প্রাথমিক বেগ, অন্তিম বেগ, তারপরে ত্বরণ, এসবের কিছু একটা দিয়ে দেবে, দিয়ে কোনো একটা কোয়ান্টিটিকে বার করতে বলবে। তো সেক্ষেত্রে কোন সমীকরণ কোন ক্ষেত্রে কী ইউজ হবে সেইটার উপরে আজকের এই ভিডিও, সেইগুলো কীভাবে কী করতে হবে সেইগুলো। তার আগে ভিডিও শুরু করার আগে বলে রাখি যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো। কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু বলার থেকে বা ভিডিওটা কেমন হয়েছে সেই সমস্ত কিছু কমেন্টে বলো, এবং ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে ভালোভাবে শেয়ার করো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের ভিডিও শুরু করি। প্রথম কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো আমি অঙ্কটা পড়ছি। প্রথম কোশ্চেনটাই বলেছে 36 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি গাড়িতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করা হলো। গাড়িটি থামতে কত সময় লাগবে? ওই সময়ে গাড়িটি কত দূর যাবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। এবারে দেখো, তোমাকে এই যে প্রবলেমটা পুরোটা বলেছি, আমি প্রবলেমটা পড়লাম, এবার আমি পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে বোঝাবো তোমাদের। দেখো প্রথম লাইনে কি বলা আছে, 36 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি গাড়িতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করা হলো। এবারে ভালো করে ভাবো যে প্রথমে বা এতক্ষণ পর্যন্ত গাড়িটা কি সমবেগে চলছিল, সমত্বরণে চলছিল, অসমবেগে, অসমত্বরণে, কীভাবে চলছিল গাড়িটা, নাকি গাড়িটা স্থির ছিল? তো দেখো প্রথমেই যে কথাটা বলে যে 36 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি গাড়িতে, তার মানেটা কি? এই লাইনটাই তোমাকে বলে দিচ্ছে যে এতক্ষণ পর্যন্ত গাড়িটা সমবেগে চলছিল, এবং সেই সমবেগটা কত না 36 কিলোমিটার পার আওয়ার। এর পরে যে ঘটনাটা ঘটানো হয়েছে এবং তার কনসিকুয়েন্স কি, সেইগুলো আমাদেরকে এই অঙ্কে বার করতে বলেছে। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত গাড়িটা চলছিল সমবেগে। সমবেগ মানে 36 কিলোমিটার পার আওয়ার বেগে। এই 36 কিলোমিটার পার আওয়ারটাকে আমরা ভেঙে মিটার পার সেকেন্ডে নিয়ে নেবো, তার কারণ হচ্ছে এসআই একক কিন্তু মিটার, দূরত্বের ক্ষেত্রে এসআই একক বা বেগের ক্ষেত্রে এসআই একক হচ্ছে মিটার, সেই জন্য আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে নেব। কী করে নেবো সেটাও বলছি। তাহলে আমাদের প্রথমে এইটুকু লাইন করবে, বা প্রথম লাইনটা পড়ে আমরা যেটা বুঝলাম যে গাড়িটা এতক্ষণ পর্যন্ত সমবেগে চলছিল, ভালো কথা, এবং এরপরে যে মন্দনটা সৃষ্টি করা হয়েছে সেই মন্দনটা সৃষ্টি করার আগের মুহূর্ত পর্যন্ত ওই গাড়িটার বেগ কত ছিল? গাড়িটার বেগ ছিল হচ্ছে এই 36 কিলোমিটার পার আওয়ার।
তার মানে এইটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক বেগ বা প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি। ওকে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা আগের ভিডিওতে আমি বলেছি যে ইনিশিয়াল ভেলোসিটি আমরা কী দিয়ে বলছিলাম, যে ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা বলছিলাম ইউ দিয়ে। তাহলে আমাদের প্রাথমিক বেগ, আমি একটু শর্টেই লিখছি, তোমরা বুঝে নিও। প্রাবেগ মানে হচ্ছে প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নেব। মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য কি করব দেখো, সবাই হয়তো তোমাকে একটা এখানে জাস্ট একটা ফ্যাক্টর গুণ করবে, সেই ফ্যাক্টরটা কোথা থেকে আসছে সেটাও তো জানতে হবে। দেখো 1 কিলোমিটার মানে আমরা কত জানি, 1000 মিটার। তাহলে 1000 মিটার বাই 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে এটা করলে কত আসছে, কেটে গেল। এটা কাটাকাটি করলে আসে 5/18। এই 5/18 সবাই তোমাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করাটা সবাই বলবে, কিন্তু সেই 5/18টা কেন আসছে সেটাও জানতে হবে। তাহলে এটা আসবে 5/18, কিন্তু আমার যেহেতু এখানে 36 আছে সেই জন্য আমি এখানে আর কাটাকাটিটা করছি না, ডাইরেক্ট 36 কেটে দিলাম। তাহলে এই 36 থেকে 36 কেটে গেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা প্রথম লাইনটা পড়ে যেটা বুঝলাম যে গাড়িটার প্রাথমিক বেগ ছিল 36 কিলোমিটার পার আওয়ার। কেন প্রাথমিক বেগ বলছি, তার কারণ হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত গাড়িটা সমবেগে 36 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে চলছিল, এরপর মন্দন সৃষ্টি করা হয়েছে। তাহলে মন্দন সৃষ্টির আগের মুহূর্তে যে বেগটা ছিল সেটাই হচ্ছে আমার প্রাথমিক বেগ। তাহলে সেই জন্য এখানে প্রাথমিক বেগ ইউ 36 কিলোমিটার পার আওয়ার, যেটা নাকি আলটিমেটলি 10 মিটার পার সেকেন্ড। এবারে মন্দন কত দেওয়া হয়েছে, মন্দন দেওয়া হয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার বলছে যে গাড়িটি থামতে কত সময় লাগবে। এবার কথা হচ্ছে গাড়িটি থামতে কত সময় লাগবে মানে হচ্ছে গাড়িটির অন্তিম বেগ কত হবে। একটা কোনো বস্তু যদি থেমে যায় তার মানে সে বস্তুটা স্থির হয়ে গেল। এবার একটা বস্তু যদি স্থির হয়ে যায় তাহলে সেই স্থির বস্তুর বেগ কত, 0। তার মানে আমাদের এখানে অন্তিম বেগ হচ্ছে 0। অবেগ মানে হচ্ছে অন্তিম বেগ। অন্তিম বেগকে আমরা ভি দিয়ে বলছিলাম, ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদেরকে এখানে কতটা সময় লাগবে সেটা বার করতে বলেছে। প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু কত সেটা বার করতে বলেছে। এবারে দেখো এই ইউ এ ভি টি এইগুলো দিয়ে আমরা আগের দিনে কোন সমীকরণটা পেয়েছিলাম যেটা সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণ। আমরা যে সমীকরণটা পেয়েছিলাম, আমাদের তাহলে এখানে যে সমীকরণটা লাগবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার এখানে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে এই এটা ত্বরণ, একটা বস্তু ইনিশিয়াল ভেলোসিটি ইউ, প্রাথমিক বেগ ইউ, এ ত্বরণ নিয়ে যাচ্ছে, টি সময় পরে তার বেগ হবে ভি। কিন্তু এটা যদি মন্দন হয় তাহলে এই প্লাসটা কী হবে বলেছিলাম যে যদি মন্দন নিয়ে যায় তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে এইটা হয়ে যাবে আমরা মাইনাস। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। তাহলে আমি যদি আরেকটু ভালো করে লিখি, মানে এখানে একটু জড়িয়ে গেল, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এবারে দেখো আমাদের সব কিছুরই ভ্যালু এখানে দেওয়া আছে, সব কিছুর ভ্যালু এই জায়গাটার মধ্যে দেওয়া আছে, শুধু টাইমটা বার করতে হবে। তাহলে আমরা টাইমটাকে একটু সেপারেট করে নিই আগে, বা তুমি চাইলে বসিয়েও দিতে পারো। তুমি এক কাজ করো বসিয়ে দাও, কারণ এখান থেকে হয়তো গুলিয়ে যেতেও পারে। বসিয়ে দাও, ভিটা কত 0, ইউটা কত 10, মাইনাস এটা কত বলেছে 2 টি। তাহলে টিটা কত আমরা এখান, তাহলে আমাদের কী পাচ্ছি 10 মাইনাস 2t ইকুয়াল টু 0। তাহলে একটু ঘুরিয়ে নিলাম সমীকরণটা, আমি প্রথমবার করছি বলে একটু তোমাদের জন্য ভেঙে ভেঙে করে দেখাচ্ছি, নাহলে এগুলো সব স্টেপ জাম্প দিয়ে, মানে এই লাইন থেকে এই লাইনটা লেখার কোনো দরকার পড়ে না। তাহলে এখান থেকে কত হবে না, ডাইরেক্ট এখানে এইটুকু স্টেপ জাম্প দিয়ে দিচ্ছি। দেখো 2t ইকুয়াল টু ওদিকে যাবে 10, তাহলে 10 মানে 2t ইকুয়াল টু 10, তাহলে টি ইকুয়াল টু কত 10/2 মানে 5 সেকেন্ড। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত অঙ্কটা করলাম, সেটা কি বুঝতে পেরেছো? ভালো করে দেখো, আমি আর একবার প্রথম থেকে বলছি। অঙ্কটায় বলা হয়েছে 36 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি গাড়িতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ গাড়িটা এতক্ষণ পর্যন্ত 36 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে চলছিল,
তাহলে এতক্ষণ পর্যন্ত সমবেগ 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ নিয়ে গাড়িটা চলছিল। এরপর গাড়িটা যখন 2 মিটার/সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করা হলো, তখন মন্দন সৃষ্টি করা হলে কি হওয়ার কথা না আস্তে আস্তে গাড়িটা থেমে যাওয়ার কথা, ঠিক আছে, মানে বেগ কমার কথা, এবং থেমে যাবে মানে বেগ কমতে কমতে 0 হয়ে যাবে। তাহলে এইটুকুনি ডেটা থেকে আমি যেটা এখানে করে নিলাম যে আমার প্রাথমিক বেগ ছিল 36 কিলোমিটার/আওয়ার। এবার 36 কিলোমিটার/আওয়ারটাকে আমাদের মিটার/সেকেন্ডে, সরি এটা আমাদের মনে হয় সেন্টিমিটার/সেকেন্ড আছে নাকি, ও না সরি, হ্যাঁ মিটার/সেকেন্ড, ঠিক আছে, মিটার/সেকেন্ডে আমাদের নিয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে আমাদের এখানে মন্দনটা 2 মিটার/সেকেন্ড স্কোয়ার বলে দিয়েছে। তাহলে বসিয়ে নিলাম 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যাক্সেলারেশন কত হচ্ছে, মানে সরি মন্দন বা রিটার্ডেশন কত হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। অন্তিম বেগ কত হবে, অন্তিম বেগটা কিন্তু তোমাকে এখানে বলা নেই, কিন্তু গাড়িটা যেহেতু স্থির হয়ে যাবে তার মানে গাড়িটা যেহেতু স্থির হয়ে যাবে তার মানে হচ্ছে যে বস্তুটার মানে গাড়িটার অন্তিম বেগ 0 হয়ে যাবে। তাহলে অন্তিম বেগ ভি ইকুয়াল টু 0 মিটার/সেকেন্ড। তাহলে প্রয়োজনীয় সময় কত না, সময় টিটা আমাকে বার করতে হবে, এই যে টি ইকুয়াল টু কত। এবার এই যে চারটে ফিজিক্যাল কোয়ান্টিটি ইউ এ ভি টি, অর্থাৎ প্রাথমিক বেগ, মন্দন, অন্তিম বেগ, সময়, এইটা দিয়ে আমাদের যে গতীয় সমীকরণটা আছে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণ আমাদেরকে আগের দিন আমরা শিখেছি বা ফিজিক্স আমাদের শিখিয়েছে। এবারে আমাদের কোশ্চেনে বলছে যেহেতু মন্দন, সেই জন্য এটা প্লাস এটা মাইনাস এই দিয়ে রিপ্লেস হবে, সেই জন্য আমরা এখানে মাইনাস বসিয়েছি। সেই জন্য এখানে একটু ভালো করে, এখানে যেহেতু একটু জড়িয়ে গেছে সেই জন্য ভালো করে লিখছি ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এবার দেখো ভিটা বলে দিয়েছে 0, ইউটা বলেছে 10 মিটার/সেকেন্ড, অ্যাক্সেলারেশনটা বলেছে মানে মন্দনটা বলেছে 2, আর টিটা কত জানি না, টিটা রেখে দিয়েছি। তাহলে এবার এইটাকে, এটা হচ্ছে সেই ক্লাস 5-6 না কোন ক্লাসে বেশ তোমাদের এইসব সমীকরণ সলভ করা থাকে, 6-7 মনে থাকে, সেটার একটা সিম্পল জিনিস। তা 10 - 2t = 0, তাহলে টি ইকুয়াল টু 10/2 করে 5 সেকেন্ড। ওকে, এইভাবে যদি অঙ্কগুলোকে তোমরা স্টেপ বাই স্টেপ করো তাহলে তোমরা প্রতিটা বিষয় ভালোভাবে বুঝতে পারবে এবং কোনো দিন কোথাও আটকাবে না। ওকে, এর পাশে আরেকটা পার্ট দিয়েছে, বলছে ওই সময় গাড়িটি কত দূর যাবে। ওই সময় মানে এই যে 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ড সময়ে গাড়িটা কত দূর যাবে, কত দূরত্ব গাড়িটা অতিক্রম করবে, না তার জন্য আমরা কোন সমীকরণটা ইউজ করবো না। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদের কী বার করতে বলছে, আমাদের কিন্তু প্রাথমিক বেগ ইউ, প্রাথমিক বেগ ইউ, আমি এখানে আরেকবার লিখছি, প্রাথমিক বেগ ইউ 10 মিটার/সেকেন্ড। এই যে প্রবলেমটা যে ওই সময় গাড়িটি কত দূর যাবে, তার মানে হচ্ছে আমাকে দূরত্বটা বার করতে হবে। আমি দূরত্ব বার করার জন্য দুটো ফর্মুলা জানতাম, দুটো ফর্মুলা আগের দিন দূরত্ব বার করার ক্ষেত্রে দেখানো হয়েছিল। একটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এর মধ্যে কোন সমীকরণটা আমি নেবো। দেখো আমাকে এখানে কি কি বলেছে, আমাকে বলেছে প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ 10 মিটার/সেকেন্ড বলে দিয়েছে। আচ্ছা, গাড়িটা মন্দন নিয়ে গেছে বলেছে, তাহলে 2 মিটার/সেকেন্ড বলে দিয়েছে। আচ্ছা, সময় বলে দিয়েছে, যে কোন সময়, মানে সময়টা বলে দেয়নি, মানে আমরা বের তো করে নিয়েছি কোশ্চেনটার মারফত, আমাদের এটা বার করতে হতো, তাহলে সময় বলে দিয়েছে। তাহলে ইউ এ টি এই জিনিসগুলোকে দিয়ে বা এই কোয়ান্টিটিগুলোকে দিয়ে দূরত্ব বার করার কোন ফর্মুলাটা আছে, সেটা হচ্ছে অবশ্যই করে এই ফর্মুলাটা, এইটা কিন্তু নয়। তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, কিন্তু যেহেতু মন্দন সেই জন্য এখানে মাইনাস হবে, তার মানে আমাদের যে প্রয়োজনীয় সমীকরণ সেটা হবে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এবার ইউ কত, ইউ দেখো বলেছে 10, তাহলে 10 বসিয়ে দিলাম, ইন্টু টি কত, টি 5 সেকেন্ড, 5 বসিয়ে দিলাম, মাইনাস হাফ ইন্টু মানে মন্দনটা কত বলেছে 2, ইন্টু 5 স্কোয়ার, মানে টাইমের স্কোয়ার, টাইম মানে 5, তাহলে 5 স্কোয়ার, তাহলে এটা কত হবে 5 × 10 = 50, মাইনাস 2 2 কেটে যাবে, আর 5 স্কোয়ার করলে 25, তার মানে 25 মিটার। অর্থাৎ এবার দেখো তুমি অঙ্কটা কি করলে আর আলটিমেটলি যে রেজাল্টটা পেলে তার ফিজিক্যাল মানেটা কি সব কিছু এবার তোমাকে একটু সামারাইজ করে দিই। সেটা হচ্ছে প্রথমে গাড়িটা 36 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে চলছিল, 36 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে চলতে চলতে তাকে আমি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দন দিয়েছি। 2 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দন দেওয়ার ফলে গাড়িটা এই 5 সেকেন্ড পরে এত দূরত্ব, অর্থাৎ 25 মিটার দূরত্ব যাওয়ার পর থামবে। অর্থাৎ আমি যদি একটু পিক্টোরিক্যালি বোঝাতে চাই, মনে করো এই হচ্ছে তোমার সেই গাড়ি, এই হচ্ছে গাড়িটা, আমি ভালো আঁকতে পারি না,
যাই হোক, যা এঁকেছি এই হচ্ছে গাড়িটা চলছে এরকম। প্রথমে ছিল হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার, এই বেগ নিয়ে গাড়িটা চলছে। এবার মনে করো গাড়িটা এতক্ষণ পর্যন্ত চলছে, মনে করো যখনই গাড়িটা এইরকম পজিশানে এলো, যাকে আমি শর্টে এঁকে দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে কার্ডটা। যখন গাড়িটা এরকম পজিশানে এলো তখন একে 2 মিটার/সেকেন্ড মন্দন দেওয়া হলো। এবার একটা গাড়িতে তার তো একটা বেগ আছে, সেই বেগটা নিয়ে যখন সে চলছে তখন মন্দন দিলে হুট করে সে থেমে যাবে না, কিছুটা দূরত্ব গিয়ে থামবে এবং কিছুটা সময়ের পরে থামবে। তাহলে সেই কত সময়ের পরে থামবে না 5 সেকেন্ড সময় পরে থামবে, আর সেই 25 মিটার দূরত্ব যাওয়ার পরে থামবে। তাহলে গাড়িটাকে মনে করো গাড়িটা যখন এইখানে এসেছে তখন ওকে 2 মিটার/সেকেন্ড মন্দন দেওয়া হয়েছে, 2 মিটার/সেকেন্ড মন্দন দেওয়া হয়েছে। দেওয়ার ফলে গাড়িটা মনে করো এইখানটায় গিয়ে থেমেছে। তাহলে এইটুকুনি দূরত্ব হচ্ছে 25 মিটার। এই যে এইখান থেকে এই যে দূরত্ব, এটা হচ্ছে এই 25 মিটার দূরত্ব এবং যেতে লেগেছে 5 সেকেন্ড সময়। ওকে, এই যে আমরা অঙ্কটা করলাম তার পিছনে যে যাবতীয় যে মানে কী বলবো মেন যে গল্পটা আর কি, আপনাদের একটা গল্প, এবার এই যে গল্পটা যদি ভাষায় ভালোভাবে গল্প করে বলতে চাই তাহলে গল্পটা হচ্ছে এইটা, আমি যেটা এতক্ষণ ধরে বললাম যে 36 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে চলে এসেছে, তারপরে তাকে 2 মিটার/সেকেন্ড মন্দন দেওয়া হয়েছে। এর ফলে মানে এটা হচ্ছে কারণ, এর ফলে 5 সেকেন্ড সময় পরে 25 মিটার দূরত্ব যাওয়ার পর গাড়িটা থেমেছে। ওকে, আই হোপ তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। এরপরে আমরা সেকেন্ড প্রবলেমে যাব। তোমাদের এত একটা কোশ্চেন মনে হতে পারে যে এমসিকিউ পরীক্ষা আমি এত প্রবলেম কেন করাচ্ছি, প্রবলেম না করলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না, আর শুধু ওই এমসিকিউ কয়েকটা করে গেলে কিন্তু পরীক্ষায় হয়তো বোর্ডস এক্সামে পাস করে যেতে পারো, বাট আদৌ কোনো কনসেপ্ট ক্লিয়ার হবে না এবং নিট যেই পরীক্ষা কোনোটাই তুমি ক্র্যাক করতে পারবে না। সো বারবার বলছি, ভালোভাবে এবং প্রপারলি শেখায় ফোকাস করো, শুধুমাত্র এমসিকিউর পিছনে ছোটো না। ওকে, এর পরের প্রবলেমটা চলে আসি। স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রবলেমটা কি দেওয়া আছে। বলেছে যে 4 সেন্টিমিটার/সেকেন্ড ত্বরণে চলমান কোনো বস্তুর প্রাথমিক বেগ ছিল 20 সেন্টিমিটার/সেকেন্ড, যাত্রা শুরুর 30 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে এবং এই সময় বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ দেখো, আগে আমি যে প্রবলেমটা করলাম, 1 নম্বর যে প্রবলেমটা করলাম, সেম প্রবলেম, শুধু ত্বরণ দিয়েছে। তুমি দেখো, প্রথমে তোমাকে বলেছে 4 সেন্টিমিটার/সেকেন্ড ত্বরণ নিয়ে চলমান কোনো বস্তু প্রাথমিক বেগ ছিল 20 সেন্টিমিটার/সেকেন্ড। এইটুকু কথা পড়ে তুমি কি বুঝতে পারলে? এইটুকু কথা পড়ে যেটা বোঝা যাচ্ছে, একটা কোনো বস্তু বা একটা কোনো গাড়ি যাই হোক না কেন একটা আছে, সেই বস্তুটা 20 সেন্টিমিটার/সেকেন্ড বেগ নিয়ে চলছিল, প্রাথমিক বেগ এটা। তার মানে হচ্ছে একজন অবজারভার, তো এই আমাদের এই যে স্টেটমেন্টটা, কোশ্চেনের স্টেটমেন্টটা যেটা বলেছে সেটা কে বলেছে? সেটা একজন অবজারভার আমাদের বলেছে। সেই অবজারভার যখন টাইম কাউন্ট করা শুরু করে, সেই অবজারভার যখন তার স্টপ ওয়াচের ওই কাঁটাটা টিপে সময় গোনা শুরু করে, তখন ওই বস্তুটার বেগ ছিল 20 সেন্টিমিটার/সেকেন্ড। এবং এরপর গাড়ির যে ড্রাইভার, সেই ড্রাইভার কি করেছে, 4 সেন্টিমিটার/সেকেন্ড ত্বরণ দিয়েছে গাড়িটাতে। তাহলে এর ফলে কি হবে না, এর ফলে গাড়িটার বেগ বাড়তে থাকবে এবং আমাদেরকে বার করতে পারে যে 30 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে এবং এই সময় বস্তুটি কত দূর যাবে। তাহলে আমরা কি কি কোশ্চেনের ডেটা দিয়েছে সেটা আগে দেখে নেবো। আমাদের এখানে 2 নম্বর প্রবলেম শুরু হচ্ছে। ওকে, তাহলে আমাদের কোশ্চেনের প্রথম ডেটাটা দিয়েছে হচ্ছে যে ত্বরণের মান দিয়ে দিয়েছে। ত্বরণ কত বলেছে? ত্বরণ এ ইকুয়াল টু বলেছে 4 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। তারপরে বলেছে যে বস্তুটির প্রাথমিক বেগ ছিল 20 সেন্টিমিটার/সেকেন্ড, অর্থাৎ আমাদের এখানে বলে দিয়েছে প্রাথমিক বেগ ইউ কত বলেছে, 20 সেন্টিমিটার/সেকেন্ড। তারপরে বলেছে 30 সেকেন্ড পরে বেগ কত হবে, সময় বলে দিয়েছে। তাহলে অন্তিম বেগ কত? এবার দেখো, এই সমীকরণটা, এই যে 4টে ফিজিক্যাল কোয়ান্টিটি, এইগুলোকে দিয়ে তুমি কোন সমীকরণটা জানো? আগের দিন কোন সমীকরণটা, এই 4টে দিয়ে যে কোন সমীকরণটা আছে, সেটা একটাই সমীকরণ, প্রয়োজনীয় সমীকরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমাদের কী বার করছে, ভি বার করতে বলেছে, ইউ এ টি সব দেওয়া আছে, তাহলে সমীকরণটাকে এদিক ওদিক করার কোনো দরকার নেই, তাহলে জাস্ট সিম্পল মান বসিয়ে দেবো।
ইউ কত 20 প্লাস এ কত 4, টি কত 30, তাই 4 3 12 করলে 120, 120 প্লাস 20 মানে 140 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে প্রয়োজনীয় সমীকরণ হচ্ছে এই সমীকরণটা, আর এই সমীকরণের মানগুলো বসিয়ে ইউর ভ্যালু কত বলেছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড ইনিশিয়াল ভেলোসিটি ছিল, বসিয়ে দিয়েছি। অ্যাক্সেলারেশন কত বলেছে 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, বসিয়ে দিয়েছি। টাইম কত বলেছে 30 সেকেন্ড, বসিয়ে দিয়েছে। 4 3 12 120, 120 প্লাস 20 140 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এই টি সময় পরে বেগ, অর্থাৎ 30 সেকেন্ড পরে বস্তুটার বেগ। এবার বলছে 30 সেকেন্ড পরে বস্তুটা কত দূরত্ব যাবে। 30 সেকেন্ড পরে বস্তুটা কত দূরত্ব, আমি পাশে করে দিচ্ছি না। 30 সেকেন্ড পরে বস্তুটা কত দূরত্ব যাবে সেটার জন্য আমাদের কোন সমীকরণ ইউজ করতে হবে? এই যে দেখো এখানে দেখিয়েছি, এখানে দেখো আমাদের কি বলে দিয়েছে, ইউটা বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, ত্বরণ বলে দিয়েছে, বলেছে যে কত দূরত্ব যাবে সেটা বের করতে। তাহলে এই দুটো সমীকরণের মধ্যে কোনটা ব্যবহার করব? দেখো এখানে আছে ইউ বলা আছে, টি বলা আছে, এ আছে, টি আছে, দূরত্ব বার করতে বলেছে। তাহলে এই সমীকরণটি ইউজ করবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে আমরা এই সেম ফর্মুলাটা ইউজ করব, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ কত বলেছে এখানে দেখো, ইউ বলেছে 20, তাহলে 20 ইন্টু টাইম কত 30 প্লাস হাফ ইন্টু অ্যাক্সেলারেশন 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টাইম স্কোয়ার 30 স্কোয়ার। ওকে, তাহলে এটা কত আসবে 600 প্লাস 2, মানে এটা হাফ ইন্টু 4 করলে আসবে 2 ইন্টু 30 স্কোয়ার মানে 900 আসবে এটা। ঠিক আছে, কারণ 3 3 9 আর 2 0 900। তাহলে এটা হচ্ছে 1800 প্লাস 600 করলে 2400 সেন্টিমিটার। তাহলে ভালো করে দেখো এবার এই অঙ্কটা, এই যে আমরা করলাম অঙ্কটা, এই অঙ্কটার যে গল্পটা বা অঙ্কটা শেষ করার পরে তুমি কি গল্পটা বলবে? গল্পটা হচ্ছে যে একটা বস্তু প্রথমে 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিল, যখন তুমি বা যখন অবজারভার টাইম কাউন্ট করা শুরু করে বা স্টপ ওয়াচের ওই কাঁটাটা অন করে, মানে কাঁটাটা টিপে যখন সময় কাউন্ট করা শুরু করে, তখন বস্তুটার বেগ ছিল 20 সেন্টিমিটার পার সেকেন্ড। এরপর বস্তুটা বা গাড়িটার ড্রাইভার তাকে ত্বরণ দিয়েছে, কত অ্যাক্সেলারেশন বা কত ত্বরণ দেওয়া হয়েছে 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া হয়েছে, হয়ে গেল। এরপর তাহলে কি হবে না, বস্তুটার বেগ বাড়বে, বস্তুটার বেগ বেড়েছে। এবার বলে যে 30 সেকেন্ড পরে বেগ কত, 30 সেকেন্ড পরে বস্তুটার বেগ হচ্ছে 140 সেন্টিমিটার পার সেকেন্ড, আর সেই 30 সেকেন্ডে বস্তুটা কত দূরত্ব গেছে 2400 সেন্টিমিটার। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এবারে তোমাকে যদি বলা হয় যে এই যে অঙ্কটা স্টেটমেন্টটা তোমাকে তুলে দিল, তোমাকে ধরো বললো এই গতিটা কি ধরনের গতি, এই বস্তুর গতিটা কি ধরনের গতি, সমবেগে গতি, অসমবেগে গতি, সমত্বরণে গতি না অসমত্বরণে গতি, কি মনে হয়? অবশ্যই করে এটা হবে সমত্বরণে গতি। তার কারণ হচ্ছে ত্বরণটা কিন্তু ফিক্সড। এখানে দেখো প্রথমে বেগ একটা কিছু ছিল, তারপরে তাকে ত্বরণ দিয়েছে, তাহলে 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া হয়েছে, তার মানে কি একই ত্বরণ নিয়ে এসে বস্তুটা যাচ্ছে, তার মানে অবশ্যই করে বস্তুটার সমত্বরণে গতি হচ্ছে। ওকে ওকে, আর আগেরটার ক্ষেত্রে যদি বলি, প্রবলেম নম্বর 1টার ক্ষেত্রে কী ছিল বলো তো? প্রবলেম নম্বর 1টার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সমমন্দনে গতি। তার কারণ হচ্ছে ওই 36 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে এসে প্রথমে চলছিল, মানে তুমি বলতে পারো, মানে কোশ্চেনটা যেটুকুনি বলা আছে সেইটুকু ইনফরমেশনের বেসিসে এটা বলা যায় যে প্রথমে ছিল বস্তুটা সমবেগে গতি 36 কিলোমিটার পার আওয়ার, সেই সমবেগটা, সেই সমবেগে গতির পরে সমমন্দনে গতি হয়েছে। ওকে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সেই সমমন্দন বা মন্দনের ভ্যালু। ওকে, তাহলে এই হলো আমাদের দুটো প্রবলেম। এরপরে আমরা 3 নম্বর প্রবলেমটায় আসবো। 3 নম্বর প্রবলেমটা কি বলেছে আমি স্ক্রিনে বলছি, স্ক্রিনে দেওয়া আছে দেখো, স্ক্রিনে দিয়েছে। 3 নম্বর প্রবলেমটা বলেছে যে একটি বস্তুকণা 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলতে আরম্ভ করে, সুষম ত্বরণে 50 সেন্টিমিটার চলার পর 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ লাভ করলো, তাহলে সুষম ত্বরণের মান কত? ভালো কথা, দেখো তোমাকে কি বলে দিয়েছে, একটা বস্তুকণা 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিল, অর্থাৎ বস্তুটার প্রাথমিক, যেটা আমাদের 3 নম্বর প্রবলেম, প্রাথমিক বেগ ইউ কত
10 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে বলেছে বেগে চলতে শুরু করে সুষম ত্বরণে 50 সেন্টিমিটার চলেছে, অর্থাৎ দূরত্ব বলে দিয়েছে, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস কত বলেছে দেখো 50 সেন্টিমিটার। তারপরে বলেছে চলার পর 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ লাভ করলো, অর্থাৎ অন্তিম বেগ, অন্তিম বেগ v ইকুয়াল টু 20 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি বলেছে, প্রাথমিক বেগ বলে দিয়েছে, কত দূরত্ব গেছে অতিক্রান্ত দূরত্ব বলে দিয়েছে, ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ বলে দিয়েছে। এবার বার করতে বলেছে সুষম ত্বরণের মান কত, অর্থাৎ বস্তুটাকে তো ত্বরণ দেওয়া হয়েছে। একটা জিনিস দেখো, কোশ্চেনে তো বলেছে ত্বরণ দেওয়াই হয়েছে, তাছাড়াও দেখো ইনিশিয়াল ভেলোসিটি 10, ফাইনাল ভেলোসিটি 20, মানে বেগ বেড়েছে, মানে অবশ্যই ত্বরণ দেওয়া হয়েছে। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু কত বার করতে হবে। একটা জিনিস ভালো করে দেখো, এর আগের প্রবলেমগুলো যে দুটো করলাম সেখানে একটা টাইমের কনসেপ্ট ছিল, বা টাইম বার করতে বলা হয়েছিল, বা টাইমের একটা প্যারামিটার ছিল, বাট এখানে কিন্তু টাইমের কোনো প্যারামিটার নেই। এখানে যেটা আছে সেটা হচ্ছে জাস্ট VA, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, দূরত্ব আর অ্যাক্সিলারেশন। তাহলে আমরা এই চারটে দিয়ে কী ফর্মুলা জানি, এই চারটে দিয়ে যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আগের দিন এই ফর্মুলাটা করানো হয়েছিল, এই যে আগে একটু আগে বললাম না যে দূরত্ব বের করার ক্ষেত্রে তো দুটো ফর্মুলা ছিল, সেটাই। তো যাক, এই সমীকরণটা আমাদের দেওয়া হয়েছে, মানে এখানে আমাদের প্রয়োজনীয় সমীকরণ হচ্ছে এইটা। এবার দেখো এখানে কি কি তুমি জানো, ভি জানো 20 স্কোয়ার ইকুয়াল টু ইউ কত 10, তাহলে 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা জানি না, এটা বার করতে হবে। এসটা কত বলেছে, এসটা বলেছে 50, তাহলে আমরা এইটা আননোন আছে, তাহলে 2 ইন্টু 50 কত 100, তাহলে 100 এ ইকুয়াল টু 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, মানে 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, এটা হচ্ছে 400 মাইনাস 100 অর্থাৎ 300। তাহলে এ ইকুয়াল টু 300/100 মানে 3। ইউনিট কি হবে তোমার এখানে সমস্ত যে বেগ, দূরত্ব, এগুলোর ইউনিট কিসে আছে, সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটারে, সিজিএসে, তাহলে এটা হবে 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে বুঝতে পেরেছো কোন সমীকরণটা কোন ক্ষেত্রে কীভাবে কি ইউজ করছি, সেটার জন্যই আমার আজকের এই ভিডিও। তাহলে প্রাথমিক বেগ বলে দিয়েছিল, অন্তিম বেগ বলে দিয়েছিল, অতিক্রান্ত দূরত্ব বলে দিয়েছিল, ত্বরণটা বার করতে বলেছে। তাহলে এই চারটেকে দিয়ে টাইমটাকে ইনক্লুড না করে আমাদের যে প্রয়োজনীয় সমীকরণ সেটা হচ্ছে এই জিনিসটা। তাহলে এই সমীকরণটা লিখলাম, এবার এই সমীকরণের প্রত্যেকটার ভ্যালুগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এই অ্যাক্সেলারেশনটা আমাদের একমাত্র আননোন কোয়ান্টিটি, সেটা বার করে ফেললাম 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার তুমি যদি গল্পটা বলবে, গল্পটা কীরকম বলবে, গল্পটা যেটা বলবে সেটা হচ্ছে প্রথমে বলবে এরকম যে একটি বস্তুকণা 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিল, তারপরে তাকে 50 সেন্টিমিটার ত্বরণ দেওয়া হয়েছিল, 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছিল। 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলার সময়, বা আমি একটু গুছিয়ে বলছি, মানে একটু ঘেটে গেল, একটি বস্তুকণা 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিল, তাতে 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া হয়েছে, তার ফলে বস্তুটা 50 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার পর 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ অর্জন করেছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক এইভাবে একটা অঙ্ক করার পরে সেই অঙ্কটায় যেটা জানতে চেয়েছে সেই মানে সেই যেটা বার করতে বলছে সেই জিনিসটাকে ইনক্লুড করে গল্পটা অ্যাটলিস্ট একবার নিজের মনে মনে বলবে, বা ওই অঙ্কটা করার পরে তলায় লিখে দেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্ক করতে হয়। চলে আসি আমাদের পরের প্রবলেমে। পরের প্রবলেমটা কি বলেছে দেখো, স্ক্রিনে লেখাটা উঠছে যে কোনো বস্তু তার যাত্রার পঞ্চম ও সপ্তম সেকেন্ডে 25 সেন্টিমিটার এবং 33 সেন্টিমিটার পথ অতিক্রম করে। যাত্রা শুরুর নবম সেকেন্ড পর বস্তুর গতিবেগ কত হবে এবং এই সময় বস্তুটি কত দূর যাবে। অর্থাৎ
এখানে আমাকে কোশ্চেনটা কি বলেছে, এটা আমাদের 4 নম্বর প্রবলেম হচ্ছে। কোশ্চেনটা কি বলেছে দেখো, ভালো করে পড়ো কোশ্চেনটা, কারণ কোশ্চেনটার মধ্যেই কিন্তু কি ফর্মুলা ইউজ করতে হবে সেটার হিন্টটা দেওয়া আছে। বলছে কোনো বস্তু যাত্রার পঞ্চম ও সপ্তম সেকেন্ডে যথাক্রমে 25 ও 33 সেন্টিমিটার পথ অতিক্রম করে। ঠিক আছে, তার মানেটা কি? পঞ্চম ও সপ্তম সেকেন্ডে মানে কি পঞ্চমতম আর সপ্তমতম সেকেন্ড নয়? কথাটার মানেটা কি দাঁড়াচ্ছে ভালো করে বোঝো, ভালো করে পড়ে দেখো, পড়ে বাংলাটা পড়ে ভালো করে মানেটা বোঝার চেষ্টা করো। বস্তুটা বা কি বলেছে গাড়ি না বস্তু, আচ্ছা বস্তুটা মানে যে গতিশীল আছে সেই গতিশীল থাকার পঞ্চম সেকেন্ড মানে পঞ্চমতম সেকেন্ড আর সপ্তম সেকেন্ড মানে সপ্তমতম সেকেন্ড। ঠিক আছে, মানে সেই টিতম সময়ের যে ফর্মুলা সেইটা ইউজ হবে। তার মানে এই যে এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1 এইটা ইউজ হবে। যেখানে এইটা কি ফর্মুলা, এটা হচ্ছে টিতম সময়ে অতিক্রান্ত দূরত্ব, টিতম সময় অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, যেখানে ইউটা কি প্রাথমিক বেগ আর এটা কি ত্বরণ আর টি মানে হচ্ছে টিতম সময়টা। ওকে, তাহলে আমাদের এখানে কি বলেছে দেখো, আমাদের এখানে বলেছে পঞ্চম এবং সপ্তম সেকেন্ড মানে পঞ্চমতম এবং সপ্তমতম সেকেন্ডে বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা বলে দিয়েছে। অর্থাৎ এস মানে মনে করো এরকম, আমি যদি ছবি দেখাই, মনে করো বস্তুটা এরকম যাত্রা শুরু করেছে, এইখান থেকে সেরকম যাওয়া শুরু করলো, তাহলে এই মনে করো 5 সেকেন্ড, এটা হচ্ছে টি ইকুয়াল টু 5 আর এটা হচ্ছে টি ইকুয়াল টু 7। এইখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু বলেনি, এই যে টি ইকুয়াল টু 4, এটা হচ্ছে টি ইকুয়াল টু 4, টি ইকুয়াল টু 4 সেকেন্ড 5 সেকেন্ড 7 সেকেন্ড, টি ইকুয়াল টু 4 থেকে 5 এইটুকুনি যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কতটা সেটা বলেছে। আর এখানে মনে করো টি ইকুয়াল টু 6, তাহলে এই ডিস্টেন্সটা কতটা সেটা বলেছে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা বলে দিয়েছে আর এই ডিস্টেন্সটা বলে দিয়েছে। ওকে, তাহলে কি বলছে না পঞ্চম এবং সপ্তমতম সেকেন্ডে বস্তুটা গেছে 25 এবং 33 সেন্টিমিটার পরে। অর্থাৎ এই যে S5টা হচ্ছে ইউ প্লাস হাফ এ 2 × 5 - 1, অর্থাৎ ইউ প্লাস হাফ এ, এটা মানে কত 2 × 5 = 10, 10 - 1 করলে 9, তাহলে 9/2 এ এইটা একটা, এবং এইটা ইকুয়াল টু বলেছে হচ্ছে 25 সেন্টিমিটার। আর আরেকটা সমীকরণ হচ্ছে 33 সেন্টিমিটার ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ, আচ্ছা এটা আমি একটু অন্যভাবে লিখি, S7 সেকেন্ডে, তাহলে ইউ প্লাস হাফ এ 2 × 7 - 1 ইকুয়াল টু কত, 2 × 7 = 14 - 1 মানে 13, তাহলে ইউ প্লাস 13a/2, এবং এইটা বলেছে 33 সেন্টিমিটার। এবং একটা ভেবে দেখো, যেহেতু অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে তাহলে অবশ্যই করে তার বেগ বাড়বে, তাহলে এই 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে যে পরিমাণ মানে যতটা বেগ, 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ডে বেশি বেগ, কারণ ত্বরণ নিয়ে যাচ্ছে নাকি বেগ বাড়বে, তাহলে এই 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে যতটা বেগ হবে 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ড আরও বেশি বেগ হবে। তার মানে এই 1 সেকেন্ড, অর্থাৎ এই যে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, এই 1 সেকেন্ড সময়ের ব্যবধানে যতটা দূরত্ব অতিক্রম, কারণ এখানে যতটুকু এখানে কম বেগ তাই এখানে কম দূরত্ব অতিক্রম করবে, আর এখানে বেশি বেগ এখানে বেশি দূরত্ব অতিক্রম করবে, সেই জন্য এখানে এটা 25 এটা 33। তাই এই হচ্ছে আমাদের দুটো সমীকরণ। এই দুটো সমীকরণকে সলভ করে আমাদের ইউ আর এটা বের করতে হবে। তো কীভাবে করব না, তুমি এক কাজ করতে পারো, 2 - 1 করে দাও, 2 - 1 করে সুবিধা হবে। 33 - 25 মানে কত 8, ইউ মাইনাস ইউ কেটে যাবে, আর 13 - 9 মানে 13a/2 - 9a/2 মানে 13 - 9 করলে 4a/2, 4a/2 মানে হচ্ছে 2a। ঠিক আছে, তাহলে 4a/2 মানে হচ্ছে 2a, তাহলে a ইকুয়াল টু 4 cm/s², আর যে a ইকুয়াল টু 4 cm/s², আর ইউটা কত,
এই এস এর এই ভ্যালুটা কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তাহলে তুমি যদি 1 নম্বর সমীকরণে বসাও তাহলে কত আসবে, 2 2 4, তাহলে 2 2 4, 2 9 18, তাহলে 25 - 18 করলে 7 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে আমি ইউ আর এটা পেয়ে গেলাম। এবার আমাকে বলছে যাত্রা শুরুর 9 সেকেন্ড পর বস্তুটির গতিবেগ কত হবে। যাত্রা শুরুর 9 সেকেন্ড পর বস্তুটির গতিবেগ কত হবে। তার মানেটা কি বলো তো, আমাকে এখানে গতিবেগ বার করতে বলেছে। তার মানে দেখো এখন আমার কাছে কি আছে, এখন আমার কাছে আছে বস্তুটা প্রাথমিক বেগ 7 সেন্টিমিটার/সেকেন্ড নিয়ে চলছিল, মানে 7 সেন্টিমিটার/সেকেন্ড, এটা ছিল বস্তুটার প্রাথমিক গতিবেগ। বস্তুটা 4 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার এই ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে 9 সেকেন্ড পরে বস্তুটা বেগ কত হবে। অর্থাৎ এখানে আমার কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে, প্রদত্ত সময় টি ইকুয়াল টু কত বললাম, টি ইকুয়াল টু 9 সেকেন্ড, মানে 9 সেকেন্ড দেওয়া আছে। তাহলে 9 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে। তার মানে কি অন্তিম ভেলোসিটি মানে অন্তিম বেগ বার করতে বলছে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণ হবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ কত, ইউ হচ্ছে 7 প্লাস অ্যাক্সেলারেশন কত 4 ইন্টু 9, মানে 4 9 36-এর সাথে 43 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে বস্তুটা প্রথমে এই 7 সেন্টিমিটার/সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছিল, তারপরে তাকে ত্বরণ দেওয়া হয়েছে 4 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণ দেওয়ার ফলে কী হবে, বেগ বৃদ্ধি হবে। তারপরে বলছে 9 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে, 9 সেকেন্ড পরে বস্তুটার বেগ হয়েছে 43 সেন্টিমিটার/সেকেন্ড। তারপরে আরেকটা কোশ্চেন বলছে যে এই সময়ে বস্তুটি কতটা দূরত্ব যাবে, অর্থাৎ এই 9 সেকেন্ড সময়ে বস্তুটা কতটা দূরত্ব যাবে। তাহলে এক্ষেত্রে কী ইউজ করবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কেন না, আমাকে এখানে 9 সেকেন্ড পরে কতটা দূরত্ব যাবে, অর্থাৎ ভালো করে দেখো এখানে এইটা যদি ধরো 7 সেকেন্ড হয়, তুমি মনে করো এইটা হচ্ছে 9 সেকেন্ড, তাহলে এখান থেকে যাত্রা শুরু করেছে, গেল, তাহলে 9 সেকেন্ড পর বস্তুটা এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত সেটা জানতে চেয়েছে আমাকে। তাহলে এখানে আমি কোন ফর্মুলা ইউজ করবো, অবশ্যই করে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে আমাকে কিন্তু বলে না যে 9 সেকেন্ডে সে কতটা দূরত্ব গেছে, বলেছে 9 সেকেন্ডের পর বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করবে। একবারও বলেনি 9 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে, 9 সেকেন্ড বা 9তম সেকেন্ড এই কথাটা কিন্তু বলেনি, বলেছে 9 সেকেন্ড পরে বস্তুটা কতটা দূরত্ব যাবে। তার মানে এই যে এখান থেকে যাত্রা শুরু করলো 9 সেকেন্ড পর্যন্ত এলো, এই 9 সেকেন্ড পরে সে অ্যাকচুয়ালি এইখান থেকে এতটা দূরত্ব যে এসেছে এই দূরত্বটা কত সেটা আমাকে বলতে বলেছে। ঠিক আছে, সেই জন্য এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করবো। তাহলে কীভাবে করবে না, ইউ তো জানো, ইউ হচ্ছে এই যে 7, তাহলে 7 ইন্টু টাইম কত বলেছে 9 সেকেন্ড, ওকে, প্লাস হাফ ইন্টু অ্যাক্সেলারেশন কত বলেছে 4 টি স্কোয়ার, টি মানে হচ্ছে 9 সেকেন্ড মানে 9 স্কোয়ার, ওকে। এটা কত আসবে, এটা আসবে হচ্ছে 7 9 63 প্লাস 2 ইন্টু 9 স্কোয়ার করলে 81, অর্থাৎ এটা করলে কত, এটা করলে আসবে হচ্ছে তোমার 2 1 2 2 8 16 162 প্লাস এটা হচ্ছে 63, মানে 3 2 5 আর 16 6 22, মানে 225 সেন্টিমিটার। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করতে হবে। তার মানে এখান থেকে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, বাকি যে 3টে ফর্মুলা আছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই দুটো ফর্মুলা তোমাকে অতটা ট্রাভেল দেবে না, কারণ তুমি শুধু জাস্ট কোশ্চেনে বলে দেওয়া ডেটাগুলোকে কালেক্ট করবে, মানে প্রাথমিক বেগ বলে দিয়েছে, অন্তিম বেগ বলে দিয়েছে, অ্যাক্সেলারেশন বের করতে বলেছে, টাইম বলে দিয়েছে, এইটা না এই যে কম্বিনেশন মানে 4টে কোয়ান্টিটি, প্রাথমিক বেগ, অন্তিম বেগ, তারপরে তোমার অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন মানে ত্বরণ বা মন্দন এবং সময়, এই 4টের মধ্যে যে কোনো একটা তোমাকে বার করতে হবে, আর 3টে তোমাকে গিভেন থাকবে। যদি বাই চান্স কোনো আর একটা সেকেন্ড কোনো কোয়ান্টিটি গিভেন না থাকে, তাহলে তার জন্য কোনো একটা কিছু লাইন বলা থাকবে যেটার মধ্যে দিয়ে তোমাকে বার করতে হবে। মোট কথা তোমাকে ফাইনালি এমন জায়গায় আসতে হবে যেখানে তোমার 3টে কোয়ান্টিটি গিভেন থাকবে, একটা কোয়ান্টিটি তোমাকে বার করতে হবে। সেইটার জন্যই যে ফর্মুলাটা ইউজ হবে সেই ফর্মুলা তুমি বের করলে।
কিন্তু এই যে দুটো ফর্মুলা, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আর এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এই দুটো ফর্মুলা তুমি কখন ইউজ করবে সেইটাই হচ্ছে বারবার মানে তোমাদের এটা গোলাবে, পরীক্ষার সময় গোলাবে, বা তুমি হয়তো অঙ্ক দেখে বা অঙ্কের স্টেটমেন্ট দেখে বুঝতে পারবে না যে এখানে তুমি কোন ফর্মুলাটা ইউজ করবে। তো এই কনসেপ্টটা ভালো করে বোঝো। এই কনসেপ্টটা হয়তো তোমাকে মানে হাতে ধরে হয়তো ওইভাবে কেউ শেখাবে না, বাট আমি বারবার তোমাদের এই কনসেপ্টে ফোকাস করতে বলছি। কারণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার মানে হচ্ছে টোটাল সময়, মানে ওই যে টোটাল টি সময় কতটা দূরত্ব গেছে। যেমন এখানে বলেছে কি 9 সেকেন্ড পরে বস্তুটা কতটা দূরত্ব গেছে, সেই জন্য এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করেছি। কিন্তু প্রথমে কোশ্চেনে কী বলেছিল, প্রথমে বলেছিল পঞ্চম এবং সপ্তম সেকেন্ডে কতটা দূরত্ব গেছে। পঞ্চম এবং সপ্তম সেকেন্ড মানে হচ্ছে পঞ্চমতম সেকেন্ড এবং সপ্তমতম সেকেন্ড। যদি কোশ্চেনটা এরকম বলতো যে যাত্রা শুরুর পঞ্চম সেকেন্ড পর বস্তুটা এত দূরত্ব গেছে, যাত্রা শুরুর সপ্তম সেকেন্ড পরে বস্তুটা এত দূরত্ব গেছে, তাহলে কিন্তু তখন এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান ইউজ করতাম না। কোশ্চেনের স্টেটমেন্টই তোমাকে বলে দেবে তুমি কোন ফর্মুলাটা ইউজ করবে। কোশ্চেনের স্টেটমেন্ট যদি এরকম থাকে যে যাত্রা শুরুর পঞ্চম সেকেন্ড পরে বস্তুটা এত দূরত্ব অতিক্রম করেছে এবং যাত্রা শুরুর সপ্তম সেকেন্ড পরে বস্তুটা এত দূরত্ব অতিক্রম করেছে, তখন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করবে। কিন্তু যদি বলে যে যাত্রা শুরুর পঞ্চম সেকেন্ডে এবং সপ্তম সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করেছে, সেক্ষেত্রে তুমি এই ফর্মুলাটা এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান ইউজ করবে। তুমি একটা হিসেবে দেখো, যাত্রা শুরুর পঞ্চম সেকেন্ড এবং সপ্তম সেকেন্ড এই কথাটা তুমি যখনই পড়ছো বা যখনই তুমি নিজের মুখে উচ্চারণ করছো, তখনই একটা তমতম গন্ধ অলরেডি কিন্তু আছে এই কথাটার মধ্যে। বাংলা ভাষার এই কথাটার মধ্যেই তমতম কথাটার একটা গন্ধ আছে। পঞ্চম সেকেন্ড এবং সপ্তম সেকেন্ড মানে পঞ্চমতম সেকেন্ড, সপ্তমতম সেকেন্ড। কিন্তু যদি কথাটা এরকম বলা হয় যে যাত্রা শুরুর পঞ্চম সেকেন্ড পর, এই কথাটার মানে কিন্তু এটা দাঁড়াচ্ছে না যে পঞ্চমতম সেকেন্ড পর, পঞ্চম সেকেন্ড পর মানে 5 সেকেন্ড পরে বস্তুটা কত দূরত্ব গেছে। তাই কোশ্চেনে বলে দেওয়া স্টেটমেন্টটা, যে বিবৃতিটা কোশ্চেনে বলে দিচ্ছে, সেই বিবৃতিটাই তোমাকে মানে সেই বিবৃতিটার মানে যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলেই তুমি বুঝে যাবে যে এই ক্ষেত্রে কোন ফর্মুলাটা ইউজ করবে। এসটি এই ফর্মুলাটা ইউজ করবে নাকি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করবে। ওকে, তাই বারবার বলছি, এই ভিডিওটা যদি কোনো প্রবলেম থেকে থাকে, যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে একটা কাজ হচ্ছে তোমার প্রথমে যেটা হচ্ছে যে আগের ভিডিওটা আগে দেখো। আমার সেকেন্ড ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটাকে দেখো। সেই ভিডিওটা দেখে টি সময় আর টি তম সময় এই দুটোর কনসেপ্টটা ভালো ক্লিয়ার করো। দেন আমার এই প্রবলেমের ভিডিওটা দেখো। এই প্রবলেমের ভিডিওটা দেখার ফলে তুমি অ্যাটলিস্ট এই লাস্টের প্রবলেমটা করলে বুঝে যাবে যে মানে কোশ্চেনের স্টেটমেন্ট বা কখন কোন ফর্মুলা ইউজ করবে, সেটা কীভাবে কি আইডেন্টিফাই করবে সেটা তুমি বুঝে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে, তখন তুমি আমাকে এই ভিডিওর কমেন্টে মেসেজ করো বা কমেন্টে তোমার ডাউটটা লেখো। দেন আমি যদি সেরকম হয়, যদি মনে হয় যে কমেন্টে এটার উত্তর দেওয়া সম্ভব নয়, তাহলে তোমার সেই ডাউটটাকে স্পেসিফাই করার জন্য, তোমার সেই ডাউটটাকে ক্লিয়ার করার জন্য আমি শুধুমাত্র তোমার ডাউটটার ওপরে একটা ভিডিও বানাবো, শুধুমাত্র তোমার ডাউটটার ওপরে। ইউটিউবে অনেক দর্শক আছে, বাট তার মধ্যে শুধু তোমার পার্টিকুলার এই ডাউটের জন্য এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে, এটা আমি কথা দিচ্ছি তোমাকে। ওকে, আচ্ছা, এরপরে একটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকবে। সেই হোমওয়ার্কের কোশ্চেনটা তোমরা করবে। যদি না পারো, যদি বাই চান্স আটকে যায়, তাহলে তোমরা সেই যে আটকে যদি যায়, তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে বলো যে এই হোমওয়ার্কটা আটকে গেছে বা হোমওয়ার্কটা করতে পারছি না। ঠিক আছে, ওকে। আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা চাইলে ওখানেও মেসেজ করতে পারো, ওখানে তোমাদের ডাউটটা নিয়েও বলতে পারো। আজকের ভিডিও আর বাড়াবো না, আজকের ভিডিও এইটুকুই রইলো। হোমওয়ার্কটা ভালো করে করার চেষ্টা করো। 4টে প্রবলেম যেগুলো আমি করলাম সেগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো। ফিজিক্সে প্রবলেম কীভাবে করতে হয় সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। স্টেপ বাই স্টেপ প্রবলেম করলে কোনো দিন কোথাও কিছু আটকাবে না, বরং একটা প্রবলেম থেকে তুমি আরও অনেক কিছু থিওরি শিখতে পারবে। ওকে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, ভিডিওটা কমেন্ট করো, কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্ট করো, কোথাও কোনো ডাউট থাকলে কমেন্ট করো। এবং যদি আরও কিছু বলার থাকে, যে কোনো জিনিস আমি হয়তো একটু কম বলেছি, একটু বেশি করে তুমি জানতে চাইছো, সেটার উপরেও যদি জানার থাকে সেটা কমেন্ট করে জানাও। ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মধ্যে, কারণ এই জায়গাগুলো হাইলি কনসেপচুয়াল জায়গা। এগুলো হয়তো এই যে তোমাদের নতুন এমসিকিউ প্যাটার্ন চালু হয়েছে, এর জন্য হয়তো
মানে কেউ হয়তো এত ডিটেলস এরকম প্রবলেম নাও করাতে পারে বিভিন্ন জায়গায়, বাট এই প্রবলেমগুলো না করলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না। এই প্রবলেমগুলো না করলে তোমার এই এই জাস্ট এই বোর্ডস এক্সামেই পাস করবে, সত্যি কথা বলছি, বোর্ডস এক্সামেই পাস করবে। এটা মানে শুনতে খারাপ লাগলো, কথাটা সত্যি, যে এই সমস্ত অঙ্কগুলো হাতে কলমে না করে শুধু যদি এমসিকিউ প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি বোর্ডস এক্সামেই শুধুমাত্র পাস করবে, নিট যেই ক্র্যাক করা তোমার দ্বারা হবে না। তার কারণ হচ্ছে এই প্রবলেমগুলো কনসেপচুয়াল প্রবলেম। এই প্রবলেমগুলো থেকে তুমি নিজে করতে পারছো কি না, একটা থিওরিকে তুমি অ্যাপ্লাই করতে পারছো কি না, সেটা তোমার ক্লিয়ার হবে। আর তুমি ভেবো না যে ওই বোর্ডস এক্সামে যে এমসিকিউগুলো থাকবে তার মধ্যে এই রকম অঙ্ক থাকবে না, এই রকম অঙ্কও থাকতে পারে। থেকে কি হবে না, এই রকম অঙ্ক দেবে, দিয়ে 4টে অপশান দিয়ে দেবে কোনটা সত্যি সেটা। হ্যাঁ, আমি হয়তো এখানে একটু বেশি মানে প্রবলেমগুলোকে একটু মানে 2-3টে প্রবলেম একসাথে অ্যাড করা আছে, সেই প্রবলেম হয়তো তোমাকে দেবে না, এখানে হয়তো একটাই দেবে, হয়তো বলে শুধু বেগ বার করো, না তো কতটা দূরত্ব গেছে এটা বের করো, এইসব হয়তো বলতে পারবে। এত ডিটেলস হয়তো দেবে না, কারণ পরীক্ষা এমসিকিউ অত সময় থাকবে না, এমসিকিউ 1 নম্বর কোশ্চেনে এত দেবে না, কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু এমসিকিউতে কনভার্ট করে দিতেই পারে। সো হোমওয়ার্কটা ভালো করে করার চেষ্টা করো, প্রবলেমগুলো না বুঝতে পারলে আবার আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর তোমার পার্টিকুলার ডাউটের ওপরে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে, বাট কিন্তু তোমাকে কোশ্চেন করতে হবে, শিখতে গেলে প্রশ্ন করতে হবে। ওকে, তাহলে আজকাল বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ টু অল।